মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছে আর আমিও ভালো আছি। আর চলে এলাম আজকে আমার আরও একটা ভিডিও নিয়ে। আর দেখো চারটে সব কিছু হয়ে গেছে, আর ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, আর টিফিন বানানো হয়ে গেছে। আর কী টিফিন করে তোমাদের দেখাই আর কী রান্না করে তোমাদের দেখাই, এগুলোই করে থাকি, এগুলোই তোমাদের দেখাই। আর এগুলো তোমরা অনেক অনেক ভালোবেসে দেখো, আমারও খুব ভালো লাগে। আর চলো আজকে কী টিফিন আছে দেখাই। আর টিফিনটা দেখো বন্ধুরা, আজকে টিফিনে আমার আছে রুটি, পরোটা, চা আর কাঁচা লঙ্কা টমেটো আলু দিয়ে তরকারি, এটাই টিফিন। আর ঝটপট করে টিফিন করে নিই, টিফিন খেয়ে আবার তাড়াতাড়ি করে সব কাটতে হবে, অনেক বেলা হয়ে গেছে। আর গরমকাল তাড়াতাড়ি তো রান্নাও করে নিতে হবে, তাই না? চলো বন্ধুরা টিফিনটা তাহলে খেয়ে নিই। আর যাদের এখন টিফিন খেতে বাকি আছে চলে আসে, এখন বাজে 11টা। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, টিফিনটা খাই। বন্ধুরা টিফিন খেয়ে চলে এলাম কাটাকুটি করতে। আর প্রত্যেক দিনের এটাই তো কাজ, বলো, এগুলো কাটাকুটি করতে হবে, তারপর ধরে ধরে নিয়ে যেতে হবে, তারপর রান্না করতে হবে। আর আজকেও করবো আম দিয়ে ডাল। আর আমগুলো দেখো তোমার হলুদ হয়ে গেছে, আমটাই আগে কাটছি। ওগুলো তোমার একটু জলে ধুয়ে যাক, মানে ভিজে না থাক, ধুয়ে যাক বলছি। বড়াটা না বুঝতে যাচ্ছে। আমের আটিটা তো নরম। দেখো বন্ধুরা, সব কেটে রেডি করে নিয়ে আর চলে এসেছি। ভাতও বসিয়ে দিয়েছি, এই সবে উনুনটা জ্বাললাম। আর এখনও ডালটা দেওয়া হয়নি, আজকেও করবো টকের ডাল। এই যে দেখো কৌটোর মধ্যে ডালটা দিয়ে দিলাম, ডাল আর জল একসাথে ফুটে তারপরে চাল তুলবো। আর তারপরে এখানেও সব কিছু কেটে হাতের মধ্যে দিয়ে দেবো, ওই জন্য আলু কেটে নিয়েছি। আর এই যে দেখো এখানে চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, চালের সাথে আলু কাটা আছে দেখছি, আলুগুলো ভাতে দেবো। আর এখানে দেখো এই যে টক ডাল করবো, আম টমেটো ওখানে দেখো এইগুলো সব কেটে রেখেছি, এগুলোই সব আজকে রান্না করবো। আর রান্না করে তো তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, রান্না করে চলে এসেছি। আর কি রান্না করেছি তোমাদের দেখিয়েছি, কাটলাম দেখিয়েছি, রান্নাটা সেইভাবে আজকে দেখানো হয়নি। আর এই যে দেখো এখানে
করেছি গোটা গোটা পটলের, টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়ে, আদা রসুন দিয়ে গোটা গোটা পটলের ঝাল। আর এই যে দেখো এখানে করেছি করলা ভাজা, আর এখানে করেছি টক ডাল। আর দেখো এখানে ভাতে দিয়েছিলাম, আমার মেয়ে যখন রান্না করছে এই যে ঢেঁড়স তুলে নিয়ে এসেছিলাম, ঢেঁড়স। তারপরে এই যে দেখো আলু, এখানে এখনো ঢেঁড়স আছে, বের করা হয়নি। এই যে দেখো কি দিয়ে কাটলি? হাত দিয়ে কেটে নিই, হাত দিয়ে ব্লেড দিয়ে কাটতে হয় না তো, তো ঢেঁড়স গাছের এগুলো হাতে ফুললে ফুটকো চুলকোয় বলো। হ্যাঁ, আর পাতাগুলো হয়ে যাবে। এই যে দেখো গাছের ঢেঁড়স, এগুলো ভাতে দিয়েছি। এই কটা হয়েছিল। আর তোমাদের তো সেবারে গাছগুলো দেখিয়েছিলাম আর বলেছিলাম আমার বরকে ঢেঁড়স আর না কিনতে, কারণ গাছের হলে খাওয়া হবে। এই দেখেছো হয়ে গেছে, এইগুলো হয়েছে, এগুলো দিয়েছে আপাতত। আরও হবে, যখন অনেক অনেক হবে তখন তোমাদের দেখাবো, ঠিক আছে বন্ধুরা। আর এই যে দেখো আলু সিদ্ধ দিয়েছিলাম, আর এই যে দেখো এই যে আলু সিদ্ধ। আর এখানে দেখো এখানে রয়েছে শাশুড়ি বাড়িটা পটল চিংড়ি করেছে, আর আমাদের এখানে পেঁয়াজ কাটা আছে। আজকে আমার এটাই রান্না হয়েছে, আর কিছু রান্না হয়নি। আর এই যে দেখো ভাতও বাড়ছি, আর আলু সিদ্ধ মাখাবো, ঢেঁড়স আলু সব মাখাবো তেল নুন দিয়ে, নইলে তো খেতে ভালো লাগবে না। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে 8 ঘন্টা হয়ে গেছে, খাওয়া দাওয়া করলাম, বাসন মাজলাম, আর ঘেমে চান হয়ে গেছি। আর এই যে দেখো এই তরমুজটা কাটছি, এটা তরমুজই তো, হ্যাঁ তরমুজ কাটতে বসে গেছি। দেখো তরমুজটা খুব লাল আছে, এবার মিষ্টি আর খুব। মোটা মোটা করেই কেটে দিচ্ছি। তরমুজের তবে শরবত করলে খুব ভালো খেতে লাগে গরমের দিনে। এখানে বিছানায় নিয়ে চলে এসেছি, তরমুজটা কেটে আমার বড় দেখো বসে আছে, ঘুম থেকে তুলে দিয়েছি, হাঁড়ি করে বসে আছে। চলো এরা, আমিও খাই আর মেয়েও খাবে, আগে আমি খাই, দেখি কিরকম টেস্ট, খেয়ে বলবো তোমার। খুব মিষ্টি আছে। আমার ক্যামেরাম্যানকে দিই, ক্যামেরাম্যান দিচ্ছে, ধর ক্যামেরাম্যান পরে খাবে, আমরা আগে খেয়ে নিই। দেখো একটা খেয়ে নিয়েছে, আর একটা দিচ্ছি, নইলে বলবে একটা দিয়েছে আমাকে। কোনটা আমি খাবো বল ক্যামেরাম্যান? ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করছি, আমি ভালোটা খেয়ে নিলে ক্যামেরাম্যান করে রেখে যাবে। আসছে কথাই বললাম বন্ধুরা, আমার মেয়ের জন্য ভালোটা না রাখলে এইসব জিনিস, অন্য জিনিসও কম খায়, ভাত রুটি মুড়ি এইটুকু খায়, কিন্তু এইসব জিনিস একটু, এই চকলেট ক্যাডবেরি আইসক্রিম এইসব তো খুব খেতে পছন্দ করে, একটু কম হলেই ও রেগে যায়। ওই জন্য বললাম, ঠিক আছে, অন্য কিছু বেশি খায় না। আর দুপুর থেকে আসা হয়নি, এখন এলাম। আর এবেলা তো সেরকম কিছু করবো না, এখন গরমকালে শুধু জল ঢালা ভাত যা থাকছে ওটুকুই খাওয়া হয়ে যাচ্ছে। সকাল থেকে যা রান্না করার করছি, আর এখন কিছু দোকান থেকে দোকানের সদা টদা নিয়ে এসেছে, তোলা হয়নি, ব্যাগ শুধু বসানো আছে, তুলে ফেলি। আর তোদের সাথে একটু দেখে দিই, 2 প্যাকেট মুড়ি নিয়ে এসেছে, আর মুড়িটাই এখন একটু বেশি খাচ্ছে গরমের সময়। আর ময়দা নিয়ে এসেছে, এইটুকু ময়দা কেন এসেছে আমি জানি না, 4 কিলো 5 কিলো করে নিয়ে আসছে। এটা তো মনে হচ্ছে 1.5 কিলোর মতো ময়দা, হয়তো দোকানে নেই, এখন তো দোকানেও এরকম হচ্ছে। আর এই যে দেখো টোস্ট নিয়ে এসেছে, আর চায়ের সাথে এই টোস্ট খেতে ভালো লাগে। আর এই যে বিস্কুট, আর এখানে দেখছো শ্যাম্পু, আর এখানে সাবান, ডেটল সাবান,
আর এই যে বড়ি নিয়ে এসেছে, টুকটো করলে বড়ি একটু দিলে ভালো হয়। আর এখানে বেসন, আর এই যে আমুল দুধ, আর এই যে এখানে প্যাকেটে করে দিয়েছে 2টো প্যাকেট নুন নিয়ে এসেছে। দেখো তোমরা দেখিয়ে দিচ্ছি সব কিছু। আর এই যে চা পাতা, আর এখানে সানরাইজ গরম মশলা, এখানে লঙ্কার গুঁড়ো, এখানে হলুদের গুঁড়ো, আর এখানে রয়েছে এটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটা বিকালের দিকে রুটির সাথে একটু খেতে ভালোই লাগে। আর এই যে এখানে হচ্ছে সর্ষের তেল, এটা হচ্ছে রিফাইন্ড ফরচুন। আর এই যে 3 প্যাকেট সর্ষের তেল। আর ডাল এমনি মুসুর ডাল, এ ডাল আনেনি কারণ ওই ডাল তো রয়েছে ওই জন্য। আর এগুলোই করেছে। আর এগুলো সব আমি বালতির মধ্যে ভরে ফেলবো। আর এই যে দেখো সব তুলে ফেলি, তেলগুলো সব তুলে রেখে দিই, এই বালতির মধ্যে সব রাখি তুলে তুলে। প্যাকেট শুধু বসানো থাকে আর দরকার মতো। না দুধটা চাটা ওর মধ্যে ঢেলে দিতে হবে। আর এর মধ্যেই থাক, বড়িটা থাক। বিস্কুটের প্যাকেটটা ধরে নেব। প্যাকেটগুলো রেখে দিলাম। দেখো ভর্তি হয়ে গেছে। আর এগুলো তো ধরবে না হাতে, এগুলোকে অন্য জায়গায় রাখবো। চলো, আর এগুলোটাই ভর্তি হয়ে গেছে। মশলা গুছানো রেডি হয়ে গেছে। আর ভিডিওটা এখানে রাখবো। আর পাখাটা চালাতে পারছি না কারণ পাখা চালালে পাখার আওয়াজটা এত জোরে যে তোমাদের আমার কথা শোনা যাবে না, শুধু পাখার আওয়াজটাই শোনা যাবে। ওই জন্য ঘেমে গিয়েও তুললাম। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে রাখছি। পরের ভিডিও আবারও দেখা হবে। নতুন বন্ধু যারা দেখবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে নিয়ে, যাতে আমার ভিডিও তোমাদের কাছে চলে যায়। আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। আর যারা পুরনো বন্ধু আমার দেখো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, ফুল ওয়াচ করার জন্য, আর স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। নতুন বন্ধু যারা দেখবে আর যারা পুরনো বন্ধু দেখে তো প্রত্যেক দিনই বলি এগুলো। আর এমনি তো সেইভাবে ভিউ হয় না, আর কষ্ট করে ভিডিও বানাই। আর এই গরমেও ভিডিও বানাচ্ছি, কষ্ট লাগে তো ওই জন্য বারবার করে বলছি। ঠিক আছে বন্ধুরা, রাখছি। পরে নতুন ভিডিওতে আবারও দেখা হবে। তোমার সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো রাখছি। নতুন ভিডিওতে আবারও দেখা হবে। গুড নাইট বন্ধুরা, টাটা।